বাংলাদেশ ইস্যুতে শিল্পাঞ্চলে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির প্রতিবাদী মিছিল। বাংলাদেশ যাদের চাচার বাড়ি, বাংলাদেশ যাদের চাচার বাড়ি, বাংলাদেশ যাদের আম্মু বাড়ি, বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে শিল্পাঞ্চলে বাঙালি হিন্দু রক্ষা সমিতির ব্যারাকপুর জেলার ডাকে প্রতিবাদী মিছিল করা হয়। এদিন বিকালে ভাটপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি স্টেশন পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। অপরদিকে হাজিনগর ছাইগাদা ময়দান থেকে শুরু হয়ে আরেকটি মিছিল নৈহাটি স্টেশন পর্যন্ত আসে। দুটি মিছিল নৈহাটি স্টেশন চত্বরে মিলিত হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি এবং ধর্ণা মঞ্চে সমবেত হন। এদিন সন্ন্যাসীরাও ধর্ণা মঞ্চে হাজির ছিলেন। এদিনের প্রতিবাদী মিছিলে পা মেলালেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদী মিছিলে যোগ দিয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, বাংলাদেশে যেভাবে সনাতনীদের ওপর অত্যাচার নেমে এসেছে তাতে আন্তর্জাতিক স্তরে আন্দোলন করা উচিত। তাছাড়া সনাতনীদের ওপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে। তার হুঁশিয়ারি, বাংলাদেশে আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেওয়া বন্ধ করে দিতে হবে। তাহলে একদিকে অনাহার, অন্যদিকে বিনা চিকিৎসায় ওপার বাংলার অত্যাচারীদের মরতে হবে। আজকে মানবাধিকার দিবস। যারা বামপন্থী এবং কট্টরপন্থী তারা অনেক সময় মানুষ মানুষ করে চেঁচায়, তো বাংলাদেশে যে হিন্দুরা মরছে তারা কি মানুষ না পশু? তাহলে আজকে তারা রাস্তায় নামছে না কেন? সিপিএম রাস্তায় নামছে, সর্বত্র সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তাদের হিন্দু শব্দটা উচ্চারণ করতে মনে হচ্ছে তারা পারছে না বা কোনো বাধা আছে। এই মুসলমান তোষণ, ইসলাম সন্ত্রাসকে পুরো যোগান দেওয়া, হাওয়া দেওয়া, এই কাজ ইসলামিক গোষ্ঠীগুলো জেহাদিরা করছে। এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা সমগ্র বিশ্বে, সমগ্র আন্তর্জাতিক স্তরে এটা আন্দোলন হওয়া উচিত। আজকে দিল্লিতে একটা বিরাট মিছিল হয়েছে বাংলাদেশ হাইকমিশনের সামনে। তো কোথায় এখন মানবাধিকার কর্মীরা, কোথায় বামপন্থীরা যারা বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলবে, যারা চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে কথা বলবে? আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলতে ভালো লাগে, কিন্তু আমার নাম তোমার নাম চট্টগ্রাম বলতে বাজছে। তো এই হিন্দুদের বিরুদ্ধে যারা আছে আন্তর্জাতিক স্তরে, যারা বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না, আমরা তাদের নিন্দা করছি। এবং আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, পুরো দেশ জুড়ে, ভারতবর্ষে যত হিন্দু আছে, ভারতীয় যারা, তারা বাংলাদেশে যে ভারতীয় জাতীয় পতাকা অপমান হয়েছে তার বিরুদ্ধে প্রত্যেক ভারতবাসী, জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকের রাস্তায় নামা উচিত। কারণ এটা দেশের জাতীয় পতাকার অপমান, এটা ভারতবর্ষের অপমান। তাই কোনো ধর্ম জাত ভেদ না মেনে রাস্তায় নামতে হবে। আমরা রাস্তায় নেমেছি। হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই, এটাই বিষয় বলার। যদি হিন্দু অত্যাচার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের এখন আলুর দাম, পেঁয়াজের দাম তারা দেখছে, পরবর্তীকালে না খেতে পেয়ে মরবে, বিনা চিকিৎসায় মরবে। সেই দিন সামনে আসছে, বাংলাদেশ বুঝুক এবার কি করবে। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ইউনিশ সরকারের নেতৃত্বে জিহাদিরা সনাতনীদের ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর চালিয়ে লুটপাট চালাচ্ছে। তাই ওপার বাংলার সনাতনীদের উপর অত্যাচার বন্ধের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। প্রিয়াঙ্গুর দাবি, বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার বন্ধ না হলে পৃথিবীর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে কড়া পদক্ষেপ নেবে। এদিন বঙ্গের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন কঠোর সনাতনী প্রিয়াঙ্গু পান্ডে। বাংলাদেশে হিন্দুর ভাইদের বাড়িতে যেভাবে ওখানকার সরকারের সমর্থনে সাধারণ মানুষের উপরে জিহাদিরা যে আক্রমণ করছে, তার বাড়িতে ভাঙচুর করছে, তার প্রপার্টি কেড়ে নেওয়া হচ্ছে, মন্দিরে ভাঙচুর হচ্ছে, সে তার প্রতিবাদে আজকে দিনে বাংলা সহ সমস্ত ভারতবর্ষে আমরা সমস্ত হিন্দু সনাতনী ভাইরা তার প্রতিবাদ করছি। এবং সেই প্রতিবাদ জানাবার জন্যই আজকে ভাটপাড়া মোড় থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন অবধি আমরা আজকে মিছিল করছি। বার্তা একটাই আছে, ওই পারের হিন্দু এই পারের হিন্দু, আমরা সবাই হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ছাড়া আর কিছু নেই। আজকে দিনে যারা ওই পারে আছে তারাও কিন্তু আমাদের ভারতবর্ষের অভিন্ন অঙ্গের হিন্দু। তাদেরকে 14 আগস্টে একটা চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের দেশের থেকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। তারা কিন্তু আমাদেরই পরিবারের সদস্য, তারা কেউ বাইরের লোক না। তাই আমরা একটা কথা জানি কি, যেখানে আছে হিন্দু, সে হিন্দু আমাদের ভাই, সে বাংলাদেশে থাকুক কি অন্য কোনো দেশে থাকুক। আমাদের যদি হিন্দুদের বাড়িতে এই আক্রমণ যদি বন্ধ না হয়, আগামী দিন সমস্ত সারা সংসারে পৃথিবীর হিন্দুরা এক হয়ে বাংলাদেশের উপরে আমরা কিভাবে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং ভাববো। তাই জন্য আমরা পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো কি, আপনারা আমরা এক জায়গায় হই। আজকে বাংলাদেশে হচ্ছে, আগামীকালকে হতে পারে যে পশ্চিমবঙ্গতে এই পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। তাই জন্য হিন্দুদেরকে একজোট হওয়া দরকার।